গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো তোমরা, আর আমরাও বেশ ভালো আছি। আমি পপি, আর আমার ক্রিয়েটিভ শুনু চ্যানেলে নতুন ব্লগের সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখো বন্ধুরা, আমরা সকাল সকাল এই যে ছাদে এসেছিলাম। এসে আগের দিনে সেই ভেজা জামা কাপড়গুলো তো মেলে দিয়েছিলাম, আর তার সঙ্গে শুনু এই যে ফুল গাছগুলো একটু দেখছিলাম এসে, আর এক একটা টব নিয়ে শুনু এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে রাখছিল। তো আমি বারণ করছিলাম, শুনু টবগুলো উঁচু করো না, হাত দিও না, পাপা বকবে। তো দেখো, আর সেই সঙ্গে আমি কিন্তু দুধের গ্লাস নিয়ে ওর পেছনে দৌড়াদৌড়ি করছি, কারণ এখন ওই 10টা সাড়ে 10টা মতনই বাজে। তো এখন ওকে ব্রেকফাস্টটা দিই। তো ব্রেকফাস্টে আজকে দুধ বিস্কিট দিয়েছিলাম। তো এই দুধ নিয়ে তাও ওর পেছনে দৌড়াদৌড়ি করতে হয়। তো সারা ছাদ দৌড়ে বেড়াচ্ছে। এই দেখো, ফুলের টব নিয়ে মাথা থেকে ও মাথায় চলে যাচ্ছে। আর তারপরে এই যে মাদুরটা পেতেছিলাম, ওখানে একটু পড়াতেও বসেছিলাম, কিন্তু সে আগে তো খাওয়াতে হবে না, আগে খাওয়াটা কমপ্লিট হলে না পড়ালে তো পড়বেই না। তো যাই হোক, দুধটা নিয়ে ওর পেছনে দৌড়াদৌড়ি করছি, তার আগে ওই যে জামা টামাগুলো মেলে দিয়েছিলাম। আর এখানে দেখো বন্ধুরা, এই যে এই গাছের এই ডালটা আমার শ্বশুরমশাই এখানে বেঁধেছে, ওই জামা কাপড় আমার মেলি বলে দড়ি টাঙানো। তো এই ডালের মধ্যে একরকম কি পোকা হয়েছে। তো শুনু আমাকে এসে দেখালো যে মাম্মাম দেখো এখানে কি পোকা, পোকাগুলো না আবার হাঁটছে। তো আমিও এসে দেখলাম যে সত্যি সত্যি তাই, পোকা কিরকম একটা। তো আমি বললাম, শুনো তুমি হাত দিও না ওখানে, লিচু গাছ কি হবে। রোজ শুনু উপরে উঠবে, ও আর হাত দিল না, বলছে ঠিক আছে মাম্মা, আমি হাত দেবো না, যদি কামড়ে নেয় বাবাকে, এরকম বলছে। আর এই যে আমাদের এই লিচু গাছ পাশে, তো আমাদের এই লিচু গাছটা এখন তো আর লিচু হয় না, কিন্তু শুনু রোজ উঠে এসে লিচু পাতা ছিঁড়বে আর বলবে যে মাম্মাম লিচু কবে হবে, লিচু কবে হবে, লিচু এখন হয় না, আমি লিচু খাবো, এইসব বলে। এদিকে শুনুকে খাইয়ে নিচে এসেছিলাম। নিচে এসে দেখি শুনু ঠাম্মি রান্না বসিয়ে দিয়েছে। এখানে আমাদের আজকে বেশি কিছু হবে না, ডালের বড়া করে যে বেগুন দিয়ে আলু দিয়ে একটা ঝোল হবে, আর আগের দিনের কিছু কিছু তরকারি আছে। তা এখন যেহেতু শীতকাল, তাই আমরা আগের দিনের টুকটাক তরকারি থাকলেও আমরা খেয়ে নিই গরম করে, আর একটু বেশি বেশি করে করেও রাখে। দেখবে শীতকালে কিছু শাক সবজি তরকারি না থাকলে পরের দিনও খাওয়া যায়। তো আমরা খাই, আমরা একেবারে ফেলেও দেই না, আমরা খাই গরম করে। তো এই তো আজকে রান্নার ঝামেলাটা একটু কমই ছিল ওই জন্য। আর দেখো, শুনুকে স্নান করিয়ে দিয়েছি আমি, শুনুকে স্নান করিয়ে খাইয়ে ঠাইয়ে দিয়েছি, দিয়ে আমিও এসেছিলাম ছাদে খেতে। দেখো, এক বোতল জল নিয়ে থালাটা নিয়ে চলে এসেছিলাম রোদে খেতে। তারপরে এই যে এখন সন্ধ্যাবেলা শুনু ঘুম থেকে উঠে যেই দেখেছে যে ঠাম্মি করছে, সন্ধ্যা দিচ্ছে, তো অমনি ওই ধরে তোমার ধূপকাঠি নিয়ে এঘর ওঘর সে ঘর করছে। দেখো প্রণাম করার কি ঘটা। আর আমি এই সোয়েটার টুপি মোজা এইসব নিয়ে পেছন পেছন দৌড়াতে থাকি। আমার শুধু ভয় যে না ঠান্ডা লেগে যায়, না কিছু হয়। তো তারপরে এই দেখো, কোনো রকমে ধরে এই মোজা টুপি সোয়েটার সব দিলাম পরিয়ে। আর একটু আদর খেয়ে নিল। তারপরে দিলাম শুনুকে এক গ্লাস গরম না উষ্ণ জল, এক গ্লাস জল খেতে দিলাম। তারপর বায়না হলো আর কি, আমি ক্রিম বিস্কিট খাবো। তো ক্রিম বিস্কিট খাবো, এখন ওই যে ক্রিম বিস্কিট দিয়েছি, ক্রিম বিস্কিট খাচ্ছে। তারপরে সন্ধ্যাবেলা কিছুটা আমি ঘরে নিয়ে গিয়ে পড়াশোনা করিয়েছিলাম, করিয়ে আবার এসেছে ঠাম্মির ঘরে, দাদু ঠাম্মির ঘরে এসে এই দেখো, এই যে পুতুল ভাই আছে, এই ভাই পুতুলটাকে নিয়ে কত খেলা করছে এখানে বসে বসে, একবার কোলে নিচ্ছে, একবার শোয়াচ্ছে, একবার কাঁথা চাপা দিচ্ছে, এইসব। আর আমি বসে বসে একটু ভিডিও করছিলাম আর হেসে মরে যাচ্ছিলাম আমরা সবাই। দেখো কি করছে, আর কত ভালোও লাগে তাই না বাচ্চাদের এইসব ছোট ছোট মানে এগুলো দেখলে
খেলাধুলাগুলো দেখলে খুব মানে নিজেরও ভালো লাগে, নিজেদেরও ছোটোবেলার কথা মনে পড়ে আর খুব ভালোও লাগে। এটা হলো পরের দিন বন্ধুরা, আজ হলো বুধবার। আর এই সকাল থেকে শুনু নারকেলটা নিয়ে পড়েছে, এখন 10:20-25 মতন বাজে। তো শুনুর ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখানে ঠাম্মি একটা নারকেল কাটতে দিল। আজকে একটু পিঠা হবে, একরকম একটা পিঠে করবে, পুলি পিঠে ঠাম্মি, তাই জন্য এই নারকেলটা কাটতে বললো। আর এখানে নারকেল কাটতে বসে নারকেল এই যে কেটে দিল, দাদু খাচ্ছে। আর তারপরে দেখো আমরা চলে এসেছি আজকে শুনুকে যে স্কুলে অ্যাডমিশান নেওয়াবো সেই স্কুলে আর কি। শুনু আজকে টোটালি অ্যাডমিশান হয়ে যাবে। তো আজকে বড় গুরুত্বপূর্ণ একটা কাজ সম্পূর্ণ করলাম বন্ধুরা। তো আজকে এই কাজটা করে একটু রিলিফ পেলাম। এটা নিয়ে অনেকদিন টেনশান ছিলাম যে কবে স্কুলে দেবো, কবে অ্যাডমিশান হবে শুনুর, কবে কি হবে এইসব নিয়ে। তো দেখো আমার কাগজপত্র এই যে আমার অ্যাডমিশান হয়ে গেছে শুনুর। তো আমরা স্কুলের অফিস থেকে বেরিয়ে এসে স্কুলের যে পার্ক আছে সেই পার্কে শুনো আবার একটু বায়না করলো যে পাপা আমি ওখানে দোলনা চড়বো। তারপরে বন্ধুরা আর ভিডিও করা হয়নি। তারপরে এই যে একেবারে এই সন্ধ্যাবেলা দেখাচ্ছি তোমাদের। আর শুনো শরীরটা একটু খারাপ করেছে, শরীরটা খারাপ করেছে বলতে এই যে কানে একটু ব্যথা হয়েছে। তো এই যে আমি আয়রন গরম করে দিয়েছি, আমি শেক করে দিচ্ছিলাম কানে। তো বললো আমি একা একা করবো। তো বলে ওই যে একা একা দেখো না কেমন শেক দিচ্ছিল। শেক করতে করতে আবার মনে পড়েছে ভাইকে একটুখানি শেক করে দিই, ভাইয়ের ঠান্ডা লাগছে। তাই বলে এই যে এখন দেখো এত মানে কষ্ট পাচ্ছে, কানে ব্যথা হঠাৎ করে, জানি না আজকে সকাল থেকেই বলছিল কানটা ব্যথা। ভিডিওটি এখানে শেষ করলাম, গুড নাইট।